তখন আমলি সরকার আমাকে অনেকভাবে চাপে রাখছে, কোনো কেউ সাথে ঘর থেকে বেরোতে দেয় না আমাকে। আমার ফেলানি যখন আমি বাংলাদেশে ভারত থেকে আসতেছিলাম আমার ফেলানি বিয়ের জন্য, তারপরের দিনে বিয়ে ছিল, বিয়ে দেওয়ার জন্য আমি আনতেছিলাম আমার ফেলানিকে। অমিয় ঘোষ এবং দালাল আর চক্রান্ত করে আমার ফেলানিকে পাখির মতন গুলি করে কাটা তারা ঝুলিয়া কত নির্মমভাবে হত্যা করছে। আমার মেয়ে পানি পানি করে চিল্লাচ্ছে, কেউ আমাকে পানি দেয় না, আমার মেয়েকে কেউ সারা দেয় না। অমিয় ঘোষ আরও তারা বাহিনী সবাই মিলে আমার ফেলানিকে কি লাঞ্ছনা দিয়ে কি কষ্ট দিয়ে মারছে, কত কি করছে। এটা ভারতে এখন তৈরি আমি খবর পাই নাই যে ভারতে এই মেডিকেলে তাকে নিয়ে যাওয়ার পরে এখন মেডিকেলের রিপোর্ট কি দিছে আমি তাও জানা পাই নাই। তাকে কি দর্শন করছে না কি করছে, তার বিএসএফ সবাই মিলে আমার ফ্যামিলিকে গুলি করার পরেও ধরার পরেও তাকে কি করছে না করছে আমি তদন্ত করে তাকে আমি সঠিক রিপোর্ট পাই নাই। এবং তারপরেও তাকে কি কাটাতরে ঝুলিয়া নির্মমভাবে কষ্ট করে কীভাবে টানছানা দিয়ে কাটাতরে 5 ঘন্টা ঝুলিয়া তাকে কিভাবে কষ্ট দিয়ে মারছে। আমলি সরকার থাকতে কত বিচারের জন্য কত করছি, কান্দাকাটি করছি আমার ফেলানির বিচার হোক, কিন্তু আমলি সরকার কোনোদিন আমার কথা শোনেন নাই, কোনো বিচার আচার করে নাই, আর আমাকে চাপে মুখে রাখছে। আমাকে কোনো কেউ সাথে মিলেমিশে কথা করতে দেয় নাই, কথা কইতে দেয় নাই, কেউ সাথে ভূগোলে যাইতে দেয় নাই, আমার বিচার দাবি করতে দেয় নাই। এখন বর্তমানে নতুন সরকার যে আসছে আমাদের, সে জানি আমার ফেলানির বিচার করে। আরও যারা পাশাপাশি যারা ভারতের অমিয় ঘোষের যেরকম আমার মেয়ে নির্মমভাবে ক্ষতি হয়েছে, আর বাকি বিএসএফের হাতে যারা কাটাতারে সীমান্ত হত্যা হয়েছে তাদেরকে আমি বিচারে আওতায় আনতে চাই। যারা পাখির আমার মেয়েকে যেরকম কষ্ট দিয়ে মারছে তাদেরকে তো মারছে কষ্ট দিয়ে, তারাও জানি তার বিচারের জন্য তারা করে ভারতের যে বিএসএফ আছে তারা আইনে আওতায় আনে, আমি এটাই চাই। এবং ভারতের আমাদের বাংলা সরকার যে আছে এই বিচারের জন্য আন্তর্জাতিকভাবে তাদেরকে জানি বিচার করে কঠিনভাবে, আমি এটাই চাই। তাদের যেভাবে আমার ফেলানিকে যে কষ্ট দিয়ে নির্মমভাবে মারছে তারও অমিয় ঘোষ তারও আমি দেখতে চাই এইভাবে কষ্ট দিয়ে তাকে সর্বোচ্চ শাস্তি হোক, আমি এটাই চাই। আমি বিচার চাইতে তখন আমলি সরকার আমাকে অনেকভাবে চাপে রাখছে, কোনো কেউ সাথে ঘর থেকে বেরোতে দেয় না আমাকে, কেউ সাথে কথা কইতে দেয় নাই। আমি সাধারণ একটা গরিব মানুষ, ভারতে গিয়েছিলাম একটা কর্মসূচির জন্য, কর্মের জন্য, তাও আমাকে কীভাবে যাই ভারতের বাহিনী কষ্ট দিয়ে আমাকে যেভাবে টানছানা দিয়ে মারছে, আমি এটাই চাই বিচার।